হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল। বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রত্যেকদিনকার মতো ঠিক সময় মতো জেনারেল নলেজের সম্পূর্ণ আরো একটি নতুন ক্লাস নিয়ে আজ হাজির হয়ে গেছি। আগের ক্লাসে আমরা বেশ কয়েকটি জেলা সম্পর্কে তোমাদেরকে জানিয়েছিলাম। আজকেও তোমাদেরকে বেশ কয়েকটি জেলা সম্পর্কে জানিয়ে দেবো, অর্থাৎ কোন জেলায় মোট কয়টি মহকুমা রয়েছে, কোন জেলায় কয়টি ব্লক রয়েছে এবং কোন জেলায় কি কি দর্শনীয় স্থান রয়েছে। কারণ ইন্টারভিউতে তোমাদেরকে কিন্তু নিজের জেলা সম্পর্কে কিন্তু প্রশ্ন করবে এবং তোমাদের যদি উত্তর জানা থাকে আশা করি তোমরা সঠিক উত্তর দিয়ে আসতে পারবে। তো এই ক্লাসগুলো তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের চ্যানেলেই কিন্তু একমাত্র বড়সড় ইন্টারভিউ স্পেশাল প্রত্যেকদিন আমরা ক্লাস করাচ্ছি। আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। তো অবশ্যই আজকের ক্লাস তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। ভিডিওর শুরুতে করবো ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অবশ্যই ভিডিওটিকে একটু শেয়ার করে দাও। আর এই মুহূর্তে যারা ভিডিওটিকে দেখছো প্লিজ প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইকটাকে বাড়িয়ে দাও। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকবে একটি বেল আইকন, সেখানে ক্লিক করার পর অল নোটিফিকেশনটিকে প্রত্যেকে সিলেক্ট করে নেবে, যাতে আমাদের কোনো ক্লাস বা কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের মিস না হয়। তো বন্ধুরা, আজকের এই ক্লাসটিও তোমাদেরকে আমাদের বনসহক ইন্টারভিউ প্রস্তুতির এই ইবুকটি থেকে করাবো এবং অলরেডি এই বুকটিকে যারা সংগ্রহ করেছে তারা কিন্তু এখন থেকে প্রস্তুতি নেওয়াও কিন্তু শুরু করে দিয়েছে। তো বইটিকে যারা এখনো পর্যন্ত সংগ্রহ করোনি, বইটি ডাউনলোড করার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নেবে। বইটির মধ্যে 88টি পেজ রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে এবং বইটির দাম রয়েছে মাত্র 80 টাকা। যারা সংগ্রহ করতে চাও কমেন্টে কমেন্ট করে জানাতে পারো। এছাড়া ডেসক্রিপশন বক্স ফলো করবে, এই ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশন বক্স পেয়ে যাবে, সেখানে ক্লিক করে এই বইটিকে তোমরা সংগ্রহ করে নিতে পারবে। তো এই মুহূর্তে তোমরা কোন জেলা থেকে ভিডিওটাকে দেখছো প্লিজ প্রত্যেকে ভিডিওতে নিজের জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। তো মালদা জেলা সম্পর্কে আমরা একটু দেখে নেব। মালদা জেলা রেশম চাষের জন্য কিন্তু বিখ্যাত। অর্থাৎ তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় পশ্চিমবঙ্গের কোন জেলা রেশম চাষের জন্য বিখ্যাত, আশা করছি সঠিক উত্তর প্রত্যেকে দিতে পারবে। মালদা জেলা রেশম চাষের জন্য বিখ্যাত। তো মালদা জেলার সদর শহর কি? মালদা জেলার সদর শহর হচ্ছে ইংলিশ বাজার। নদী কি কি রয়েছে? গঙ্গা, মহানন্দা, পুনর্ভবা, কালিন্দী এবং ভাগীরথী। মহকুমা রয়েছে দুটি, মালদা সদর এবং চাঁচল। ব্লকের সংখ্যা 15টি, অর্থাৎ মালদা জেলায় ব্লকের সংখ্যা হচ্ছে 15টি। এই জেলায় দর্শনীয় স্থান কি কি রয়েছে? বড় দরগা, ছোট দরগা, ডিয়ার পার্ক, কুতুবশাহী মসজিদ, ফিরোজ মিনার, বড় সোনা মসজিদ। তো দর্শনীয় স্থান কি কি রয়েছে মালদা জেলায় তোমাদেরকে জানিয়ে দিলাম। নেক্সট যেটি রয়েছে নদিয়া। নদিয়া জেলার সদর শহর হচ্ছে কৃষ্ণনগর এবং নদী কি কি রয়েছে? ভাগীরথী, যমুনা, জলঙ্গি, মাথাভাঙ্গা, ভৈরব এবং ইচ্ছামতি। নেক্সট হচ্ছে মহকুমা। মহকুমা রয়েছে 4টি, কল্যাণী, রানাঘাট, কৃষ্ণনগর সদর এবং তেহট্ট। ব্লকের সংখ্যা 17টি, অর্থাৎ নদিয়া জেলায় মোট ব্লকের সংখ্যা হচ্ছে 17টি। দর্শনীয় স্থান কি কি রয়েছে? নবদ্বীপ, চৈতন্যদেবের জন্মস্থান, মায়াপুর ইস্কন মন্দির, কৃষ্ণনগর রাজবাড়ি, পলাশী আমবাগান মনুমেন্ট, কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল রায় ও রামতনু লাহিড়ীর জন্মস্থান, ফুলিয়া কৃত্তিবাস ওঝার জন্মস্থান। তো নদিয়া জেলায় বেশ কয়েকটি পপুলার কিন্তু দর্শনীয় স্থান রয়েছে, যেগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। নেক্সট হচ্ছে পূর্ব বর্ধমান। 2017 সালের 7 এপ্রিল বর্ধমান জেলাকে দুই ভাগে ভাগ করে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান করা হয়, যার একটি হলো পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান জেলার সদর শহর হচ্ছে বর্ধমান। নদী কি কি রয়েছে? প্রধান নদী রয়েছে ভাগীরথী, এছাড়াও দামোদর, অজর, দ্বারকেশ্বর উল্লেখ্য। খনিজ সম্পদ এখানে কি কি রয়েছে? পূর্ব বর্ধমানের রানীগঞ্জে কয়লা খনি রয়েছে। রানীগঞ্জ হলো ভারতের প্রথম আবিষ্কৃত কয়লা খনি। মহকুমা রয়েছে 4টি, বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, কাটোয়া এবং কালনা। দর্শনীয় স্থান এখানে কি কি রয়েছে? মোট ব্লকের সংখ্যা 23টি, অর্থাৎ পূর্ব বর্ধমান জেলায় মোট ব্লকের সংখ্যা হচ্ছে 23টি। দর্শনীয় স্থান রয়েছে বর্ধমান রাজবাড়ি, হরিণ উদ্যান, বর্ধমান বিশ্ববিদ্যালয়, মেঘনাথ সাহা তারামণ্ডল। তো বর্ধমান জেলা সম্পর্ক পূর্ব বর্ধমান
জেলা সম্পর্ক তোমাদেরকে জানিয়ে দিলাম। ইন্টারভিউতে কিন্তু তোমাদের নিজের জেলা সম্পর্কে প্রশ্ন করবে এবং তার জন্য আমাদের এই ক্লাসগুলো তোমাদেরকে করানো এবং এই বইটির মধ্যে এই সমস্ত প্রশ্ন উত্তর রয়েছে। যদি তোমরা এই বইটাকে ভালোভাবে স্টাডি করো, আশা করছি এই বইটা থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্ন উত্তর কমন পাবে। নেক্সট হচ্ছে পশ্চিম বর্ধমান। 2017 সালের 7 এপ্রিল বর্ধমান জেলাকে ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান গঠন করা হয়। পশ্চিম বর্ধমান জেলার সদর শহর কি? আসানসোল। নদী কি কি রয়েছে? প্রধান নদী দামোদর। দামোদর নদীর ওপর দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি অবস্থিত। নেক্সট হচ্ছে মহকুমা। মহকুমা রয়েছে 2টি, ব্লকের সংখ্যা 8টি। তো পশ্চিম বর্ধমান জেলা সম্পর্ক তোমাদেরকে জানিয়ে দিলাম। নেক্সট হচ্ছে পশ্চিম মেদিনীপুর। 2002 সালে মেদিনীপুর জেলা ভাগ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর করা হয়। সদর শহর হচ্ছে মেদিনীপুর এবং নদী কি কি রয়েছে? সুবর্ণরেখা, কাঁসাই, শিলাবতী, রসুলপুর। মহকুমা রয়েছে 3টি, খড়গপুর, মেদিনীপুর সদর এবং ঘাটাল। ব্লকের সংখ্যা 29টি, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলায় মহকুমা রয়েছে 3টি এবং ব্লকের সংখ্যা রয়েছে 29টি। দর্শনীয় স্থান কি কি রয়েছে? দাঁতনের মোগলমারি বৌদ্ধবিহার, বিদ্যাসাগর জন্মস্থান, কর্ণগড় চুয়ার বিদ্রোহের পীঠস্থান, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং ক্ষীরপাই। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম মালদা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলা সম্পর্কে। বাকি যে সমস্ত জেলাগুলো থাকলো নেক্সট ক্লাসে তোমাদেরকে জানিয়ে দেবো, কারণ একটা ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তখন ধরে ভিডিওটি দেখার ধৈর্য অনেকেরই থাকবে না, তাই ভিডিওগুলোকে ছোট ছোট করে বানাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ প্রত্যেকে কমেন্ট করে জানাবে এবং ভিডিওগুলো সম্পূর্ণ দেখার পর প্রত্যেকে একটু কষ্ট করে ভিডিওতে লাইক করবে, ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই ইনফরমেশনটি একটু দেওয়ার চেষ্টা করবে। এবং যারা এখনো পর্যন্ত এবং এই ক্লাস দেখে তোমাদের যদি মনে হয় এই পিডিএফটি কিনলে তোমাদের ইন্টারভিউতে হেল্প হবে, তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আমাদের এই বোনাস ইন্টারভিউ স্পেশাল ইবুকটিকে তোমরা সংগ্রহ করে নেবে। দাম রয়েছে মাত্র 80 টাকা, বর্তমানে অফার চলছে, পরবর্তী সময় বইটির দাম বেড়ে হয়তো 150 টাকাও হতে পারে। তো যারা যারা এখনো পর্যন্ত সংগ্রহ করেনি বইটিকে সংগ্রহ করে নেবে এবং যারা অলরেডি কিনেছে তাদের কমেন্ট তোমরা লাইভে দেখতেই পেয়েছো যে বইটা খুবই ভালো, কিন্তু সেই ফিডব্যাক আমাদেরকে দিয়েছে। আজকের ক্লাস সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো নিয়মিত সমস্ত হেল্পফুল ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।